আচ্ছা, এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রনির জন্মদিনের ভিডিওটা। যা রান্নাবান্না করেছিলাম, ছেলেকে কি কি খেতে দিয়েছিলাম তোমাদের জন্য আমি একটু তুলে রেখেছি। আর অনেক দিন হয়ে গেছে কিন্তু আমি ইউটিউবে বড় ভিডিও দিই না। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে ওই 11:30, মানে 11:35। আমাদের ঘড়ি যেহেতু 10 মিনিট বা 8 মিনিট ফাস্ট আছে, বেজে গেছে আমাদের ঘড়িতে, তো অত টাইম এখনো হয়নি। আর এদিকে আমি রান্নাবান্নাগুলো সারছি। এই যে এদিকে পটল ভেজে রেখেছি, এদিকে আলু ভাজছি, আর এখানটা 5 রকম ভাজার জন্য সব কাটাকুটা হয়ে গেছে। এখানটা সব কড়াইশুঁটি ভিজিয়ে রেখেছি, 4 মগজ ভিজিয়ে রেখেছি, করবো একটু পনির। আর এখানটা রয়েছে কিন্তু ভাত রান্না হয়ে গেছে। আর একটা বড় সড়ো জিনিস যেটা হয়ে গেছে সেটা কিনা এই যে পায়েস, এটাও বানানো হয়ে গেছে। আর এখানটা ভেজ ডাল। তো আজকে তো নিরামিষের দিন, মানে শনিবার পড়েছিল রনির জন্মদিনটা, তো তার জন্য কিন্তু রান্নাবান্না খুব একটাও করিনি, আর সেরকম কোনো চাপও ছিল না। তো যাক যেরকম সেরকমভাবে তো হলোই। যেরকম সেরকম কেন বলছি, মানে মাছ মাংস না হলে কি আর যেরকম সেরকম না, কিন্তু খুব ভালোভাবেই ছেলে আমার খেয়েছিল। নিরামিষের রান্না, ওর যদি একটু পনির হয় তাহলে আর ওর কিছুই লাগে না। তো এদিকে কিন্তু পনির নিয়ে এসছে রনির পাপা, বেশ ভালো, একদম ফ্রেশ ছিল পনিরটা। আর মাঝে মধ্যে না ওই দোকান থেকে ফ্রোজেন যে পনিরের প্যাকেটগুলো নেওয়া হয়, ওগুলো কিন্তু খুব একটা ভালোও লাগে না খেতে। আর কেমন যেন ওই ডিপ ফ্রিজে থাকলে, বাইরে বের করে রাখলে কিছুক্ষণের জন্য ব্যাস কিন্তু কীরকম যেন একটু জল কেটে যায়। তো এই পনিরটা নিয়ে এসছে একদম গরম, তো ভালোই লাগলো বেশ পনিরটা, মানে কাটলাম, খুব ভালো লাগলো। রান্না করার পর স্বাদও হয়েছিল কিন্তু খুবই ভালো। আর আমি করব কিন্তু একটু মালাই মেথি পনির, যেটা কিনা রনি খেতে খুবই ভালোবাসে। আর ওদিকে কিন্তু টুকটুক করে আমি রান্নাবান্নাগুলো করছি, যদিও বা আজকে আমি 10টার পরে রান্না বসিয়েছি। হ্যাঁ, পায়েসটা একটু আগেই করে নিয়েছিলাম, আর খুব তাড়াহুড়ো করছি না, মানে একদম ধীরে সুস্থে আমি রান্নাবান্নাগুলো আজকে করেছি। 5 রকম ভাজা করেছিলাম, ভেজ ডাল তো তোমাদেরকে তো বললামই, তার মধ্যে আলু পটলের তরকারি আর হচ্ছে পনির। তো আমি ভেবেছিলাম যে একটু ওই ধোকার তরকারি আমি বানাবো, ধোকা রান্না করব, কিন্তু না, ও তো বারণ করে দিল, মানে আমার ছেলে ও বারণ করলো যে না, ধোকার তরকারি করতে হবে না, খুব একটা ভালো খায়ও না, ও ভালো খায় হচ্ছে পনির। তো সেটাকেই করে দিয়েছি, তো তাতেই আমার শান্তি। আর ব্যাস, তো এইদিকে চলো চাটুটার মধ্যে না আমি তেল গরম করে, সাদা তেল, ওর মধ্যে পনিরটা দিয়ে ওপর দিয়ে একটু নুন ছিটিয়ে দেবো, যাতে পনিরটা একটু নুনটা ঢোকে। আর খুব বেশি ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে আমি ভাজি, যেভাবে আমি বানাই মালাই মেথি পনির। আচ্ছা, এর মধ্যে না বাটার দিয়েও কিন্তু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ভাজলেও বেশ ভালো লাগে, কিন্তু আমি আজকে সেরকম কিছুই করিনি, সাদা তেলে করলেও কোনো অসুবিধা না। হ্যাঁ, বাটার আর গোলমরিচ দিলে তার একটা সুন্দর গন্ধ কিন্তু বেশ ভালো ছাড়ে। আর যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না, তো আমার কিন্তু তেল, নুন, হলুদ সবই আলাদা, তোমরা দেখতে পাচ্ছ প্যাকেটে করে সব রাখা রয়েছে। আর আমি কিন্তু এই জিনিসগুলো সব নিরামিষের দিনই ব্যবহার করে থাকি। আর একটা তার সাথে কথা বলি, আমি কিন্তু ইউটিউবে বেশ রেগুলার আমি ভিডিও দিতাম, কিন্তু এখন আমি একদমই রেগুলার ভিডিও দিই না, আর বড় ভিডিও তো দিই না অনেক দিন, মানে অনেক না, প্রায় মাস পার হয়ে গেছে। তো আজকে একটা ছোট্ট ভিডিও করে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর ভিডিওটা যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে, একটুও, খুব না, যদি সামান্য একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে। আর যারা আমার ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু অতি অবশ্যই একটু ফলো করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। আমি কিন্তু এর আগেও রিলস তোমাদেরকে শেয়ার করি, ছোট ছোট ভিডিও, মানে আমার সাংসারিক জীবনের কাজকর্ম, তারপরে হচ্ছে আমার কিভাবে কি দিন চলছে, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর সেটুকুই আমার, মানে আমি পারি তো সেইটুকুই করি, এর বেশি কিন্তু আমার দ্বারায় কোনো রকম আর কোনো এক্সট্রা কোনো কিছুই আমি করতে পারি না। মানে অনেকে অনেক ভালো ভালো রিলস বানায়, গান করে, গানের ভিডিও দেয়, তারপরে হচ্ছে অনেক ভালো ভালো ফানি ভিডিও দেয়, কিন্তু আমি সেরকম কিছুই পারি না। তো যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। আর এদিকে কিন্তু আমি কি কি গুছিয়ে নিয়েছি সেগুলো একটু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই। দেখো, এদিকে 5 রকম ভাজা আছে, চাটনি করেছিলাম, সেটা কিনে আমি একটা প্লেটে তুলে রেখেছি। আর এদিকে রনির ভাতটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিচ্ছি। ওই বাটির মধ্যে গরম ভাতটা তুলে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে দিলাম। আর বেশ কিন্তু গরম পড়েছে, তার মধ্যে বৃষ্টি হবে না আমার ছেলের জন্মদিনে, এটা তো অসম্ভব ব্যাপার। তো বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে আবার রোদ উঠছে, বেশ গরম একদম, কিন্তু মানে কি বলবো, খুব বাজে গরমটা পড়েছিল। তো চলো এদিকে দেখো, আর তার মধ্যে পরেছি আজকে আমি শাড়ি, সকালবেলা পুজো দিয়েছিলাম, দেওয়ার পরে শাড়িটাকে আর আমি চেঞ্জ করিনি, শাড়ি পরেই কাজকর্মগুলো করেছি। আর আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে না, জন্মদিনের পাতে ঘি ভাত দিতেই হয়, মানে ঘি দিয়ে দিতে হয় একটু। আর আমার বাপের বাড়ির কথা বলি, জন্মদিন, অন্নপ্রাশন, স্বাদ, এগুলোর কিন্তু কোনো নিয়ম অনুষ্ঠান আচার কিছুই নেই।
তো চলো, এই শ্বশুরবাড়িতে সবই নিয়ম পেয়েছি, সবই করি, বেশ ভালো লাগে। আর এক ঝলক তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে রনির জন্মদিনে থালাতে আমি কি কি দিয়েছি সাজিয়ে। আচ্ছা, এবার না তোমাদেরকে কটা ফটো আমি শেয়ার করছি, তোমরা একটু দেখে নাও। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও।